রাজশাহী বোর্ড 2025-এর বাংলা যে আজকে পরীক্ষাটি হয়ে গেল, সেই বাংলা পরীক্ষার সম্পূর্ণ নির্ভুল প্রশ্নের উত্তর আজকে এই ছোট্ট ক্লাসে দেখাবো। তোমাদের রাজশাহী বোর্ড 2025-এর যে প্রশ্নটি এসেছিল সর্বপ্রথম সেটা ছিল সেই দিন এই মাঠ স্তম্ভে হবে না কো জানি। এখানে মাঠ বলতে কি বোঝানো হয়েছে, সেক্ষেত্রে উত্তরটি হবে হলো ঘ নাম্বারটি অর্থাৎ প্রকৃতি। এখানে মাঠ বলতে অ্যাকচুয়ালি প্রকৃতিকে বোঝানো হয়েছে। তারপরে 2 নম্বর প্রশ্ন ছিল নিমগাছ গল্পে নিমগাছ প্রকৃতির সূত্রে লেখক মূলত কি দেখিয়েছেন, সেক্ষেত্রে সেই উত্তর হবে হলো গ নাম্বারটি অর্থাৎ নারীর আত্মত্যাগ। 3 নম্বর প্রশ্ন ছিল ফুরিয়ে এসেছে তেল, এখানে তেল বলতে কি বোঝানো হয়েছে, উত্তর হবে ঘ নাম্বারটি ছেলের আয়ু। 4 নম্বর রানারের প্রিয় রাত জাগে, এখানে উত্তর হবে হলো গ নাম্বারটি অর্থাৎ হলো 1 নম্বর ও 3 নাম্বারটি অর্থাৎ অনুরাগে এবং অভিমানে। 5 নম্বর প্রশ্ন ছিল আশা কবিতায় কাদের প্রতি সমবেদনা প্রতিফলিত হয়েছে, সেক্ষেত্রে উত্তর হবে গণমানুষের প্রতি আশা কবিতায় কি প্রতিফলিত হয়েছে। তারপরে 6 নম্বর প্রশ্ন আসবো শোভার পক্ষ থেকে প্রতাপের জন্য কয়টি করে পান বরাদ্দ ছিল, সেক্ষেত্রে উত্তর হবে 1টি। কখন বাংকারের কাজ শেষ হয়, উত্তর হবে বিকেলের মধ্যে বাংকারের কাজ শেষ হয়। 4 নম্বর প্রশ্ন অফিসের লোকেরা বলা বলি করে রবিউল সাহেবের অবস্থান পরিবর্তন হলো না শুধুমাত্র তার নীতি নৈতিকতা ও সততার কারণে। উদ্দীপকের রবিউল সাহেবের সাথে বহিপের নাটকের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে, উত্তর হবে ঘ নাম্বারটি হাশেম আলী। 9 নম্বর প্রশ্ন হলো অফিসের লোকেরা বলা বলি করে রবিউল সাহেবের অবস্থান পরিবর্তন হলো না শুধুমাত্র তার নৈতিকতা ও সততার কারণে। উক্ত চরিত্রটির স্বভাবগত বৈশিষ্ট্য হলো 3টি হবে উত্তর, ঠিক আছে। মানবিক মূল্যবোধ সম্পন্ন, আত্মনিগ্রহ বোধ, তারপর হলো উচ্চ মানবিক চেতনাবোধ। আচ্ছা, এরপর যাব 10 নম্বর প্রশ্ন পীর সাহেবকে যা বলার আমি বলবো, খোদে যা ওই উক্তিটি কি প্রকাশ পেয়েছে, সেক্ষেত্রে হলো ক্ষোভ। 11 নম্বর প্রশ্ন সরস প্রাণের জীবন্ত উৎস কি, সেক্ষেত্রে উত্তর হবে 2 ও 3 অর্থাৎ হলো এখানে যদি দেখো ঘুম পাড়ানি গান ও খোকাখুকির ছড়া। 12 নম্বর প্রশ্ন 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হলে পাড়ার রনি ও রাজু যুদ্ধ জড়িয়ে পড়ে, রনি ও রাজুর সাথে সাদৃশ্যপূর্ণ চরিত্র হলো আলিয়ার মিঠু। 13 নম্বর প্রশ্ন হলো সাফা ও মারওয়া পাহাড় কোথায় অবস্থিত, সেক্ষেত্রে হবে কাবার নিকটে। তার 14 নম্বর প্রশ্ন ছিল জীবন সঙ্গীত কি ধরনের কবিতা, উত্তর হবে ভাবানুবাদ। আচ্ছা, দেন 15 নম্বর প্রশ্ন হলো কি খেয়ে লেখকের ব্রহ্মরন্ত ঝিমঝিম করে উঠেছে, সেক্ষেত্রে আঙ্গুর হবে। 16 নম্বর প্রশ্ন হলো একটি নির্দিষ্ট অভিজাত সভ্যতা বলতে লেখক কোনটিকে বুঝেছেন, উত্তর হবে ইংরেজ। 17 নম্বর প্রশ্ন ছিল রতন তার বিদেশি বন্ধুকে বলেছে প্রকৃতির কন্যা হিসেবে পরিচিত সাজেক এক এক ঋতুকে এক এক রূপের প্রকাশ ঘটায়, যা পর্যটকদের ভ্রমণের জন্য সারা বছর আগ্রহী করে রাখে। সত্যই অপরূপ সুন্দর আমার প্রিয় জন্মভূমি। উদ্দীপকের সাথে কোন চরণ রচনাটির সাদৃশ্য রয়েছে, সেটা হবে প্রবাস বন্ধু। তারপর 18 নম্বর প্রশ্ন রতন তার বিদেশি বন্ধুকে বলে এই সেমি উদ্দীপকটা ছিল উদ্দীপকের কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ, সেক্ষেত্রে উত্তর হবে ঘ নাম্বারটি অর্থাৎ স্মৃতিকাতরতা, স্বদেশপ্রেম এবং প্রকৃতির বর্ণনা। তারপরে তোমাদের 18 পর 19 নম্বর প্রশ্নে যাব। 19 নম্বর প্রশ্ন হলো ফজু চাচা মাটি কাটার দলে বুধার যোগ দেওয়ার কারণ কি, সেটা হলো দেশপ্রেম। 20 নম্বর প্রশ্ন হলো সাপ দেখে কার আনন্দের সীমা নেই, উত্তর হবে শাহিনের। তারপর 21 নম্বর প্রশ্ন হলো আমার পরিচয় কবিতায় বীজ মন্ত্র বলতে কি বোঝানো হয়েছে, উত্তর হবে মূল প্রেরণা। 18 নম্বর প্রশ্ন 22 নম্বর প্রশ্ন হলো 16 ডিসেম্বর 1971 কয়টা পর্যন্ত আকাশের যুদ্ধ বিরতির কথা ছিল, উত্তর হবে সকাল 9টা। 23 নম্বর প্রশ্ন আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে, এই চরণের সাথে কোন কবিতার সাদৃশ্য রয়েছে, সেটা হলো আমি কোনো আগন্তুক নই। 24 নম্বর প্রশ্ন হলো দুলে মরার কাঠ কি হবে শুনি, এই উক্তিতে কোন ধরনের মনোভাব প্রকাশ পেয়েছে, সেটা হলো বর্ণ বৈষম্য। দেখো এগুলো সবগুলোই কিন্তু কালকে আমরা যেগুলো করাইছে সেইগুলো থেকে কিন্তু এসেছে। তারপর হলো 25 নম্বর প্রশ্ন হলো কপোতাক্ষ নদ কবিতার কবি মাইকেল মধুসূদন দত্ত তাকে স্মরণ রাখার জন্য কাকে সবিনময় মিনতি রাখেন, সেটা হলো কপোতাক্ষ নদকে। এরপর চলে যাব আমরা পরবর্তী প্রশ্ন 26 থেকে গাজী গাজী বলে কি কে নৌকা চালায়, উত্তর হবে মতলব মিয়া।
ঝড়ের রাত্রে বৈশাখী দিনে বর্ষার দুর্দিনে অভিযাত্রিত নির্ভীক তারা পথ লয় লিঠা চিনে। উদ্দীপকের সাথে ঝর্ণার গান কবিতার কোন চেতনার মিল রয়েছে? সেটা হলো দৃঢ় প্রত্যয়ের। এই সেম উদ্দীপকই ছিল। প্রশ্ন ছিল উক্ত চেতনা প্রকাশ ঘটেছে যে চরণে। সেক্ষেত্রে উত্তর হবে 1 ও 2। একলা গাই একলা ধাই সলকা নাই সমান যাই, এই দুইটা উত্তর হবে তোমাদের সঠিক। তারপরে তোমাদের 29 নম্বর প্রশ্ন, বামন হিসাবে বাস করার প্রস্তাবে হরিহর তখনই রাজি হলেন না কেন? সেটা হলো আত্মসম্মানের জন্য সে কিন্তু রাজি হয়নি। 30 নম্বর প্রশ্ন হলো নিরঞ্জন শব্দের অর্থ কি? সেটা হলো নির্মল। এই ছিল তোমাদের মোটামুটি রাজশাহী বোর্ড 2025-এর যে বাংলা প্রশ্নটি ছিল তার সম্পূর্ণ নির্ভুল প্রশ্নের উত্তর, ঠিক আছে, যেটা চর্চার পর থেকে করা হয়েছে। তো সবাই ভালো থাকবা, সব জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।